নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি মুসুর ডাল দিয়ে বাঁধাকপির পকোড়া তৈরি করে দেখাবো। তো এখানে আমি আমার প্রয়োজন মতো বাঁধাকপি নিয়েছিলাম, দিয়ে একদম বাঁধাকপিটাকে সরু সরু করে কেটে প্রায় আধ ঘন্টা আগে নুন ও হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো বেশ সুন্দর বাঁধাকপিটা আমার জড়িয়ে গেছে। আর এদিকে আমার রয়েছে মুসুর ডাল বাটা। তো এখানে 50 গ্রাম মুসুর ডাল আছে। তো ডালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর মিক্সিতে এইভাবে বেটে নিয়েছি। পুরোপুরি এটাকে ভালো করে মিহি করে বাটার দরকার নেই, একটু দানা দানা করে বেটে নিতে হবে। এদিকে আমি একটা ডিশ নিয়েছি। তো বাঁধাকপিটাকে ভালো করে নিংড়ে এই ডিশটার মধ্যে নিয়ে নেব। তো বাঁধাকপির জলটা ভালো করে নিংড়ে তো একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ডাল বাটাটা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা কুচি, আর দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেব এর মধ্যে 1 চামচ আদা ও রসুন বাটা। এবার এর মধ্যে দেব 2 চামচ বেসন। যেহেতু এখানে নুন আর হলুদটা দেওয়া আছে, তো আর দেওয়ার দরকার নেই। তো বেসন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো এখানে আমার মাখানো হয়ে গেছে। আমি এখানে বেসন ব্যবহার করেছি, আপনারা চাইলে বেসন ব্যবহার না করতে পারেন, শুধু মুসুর ডাল বাটা দিয়ে এই পকোড়াটা তৈরি করে নিতে পারেন। তো এবার আমি এগুলো ভাজতে চলে যাব। তো এখানে ওভেনে কড়া বসিয়ে কড়াটা গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি। তো তেলটাও এখানে আমার বেশ গরম হয়ে গেছে। এবার আমি এগুলো ছোট ছোট বড়ার আকারে দিয়ে দেব তেলের মধ্যে। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে এটার মধ্যে লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। এরকম ছোট ছোট বলের আকারে এর মধ্যে দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লোতে রেখে দিতে হবে। তো এখানে তেলের মধ্যে আমি ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে লাল করে ভেজে নিতে হবে। তো পকোড়াগুলো আমি এইভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব একটা প্লেটে। তো পকোড়াগুলো ভেজে তুলে নেবার পর আবারও তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এগুলোকেও ঠিক আগের মতো করে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমার সমস্ত পকোড়াই ভাজা হয়ে গেছে এবং অসাধারণ খেতেও হয়েছে। এটিকে আপনারা গরম গরম পরিবেশন করুন। আর একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন। আর কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে তো লাইক শেয়ার করে পাশে থাকবেন। সেই সঙ্গে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার এই চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।